সন্ধান যখন আমি পেয়েছি তখন সরাসরি আমি এই বাগানে চলে আসছি, যাতে করে আমি এখান থেকে সম্যক জ্ঞান লাভ করতে পারি এবং যেভাবে কাজ করলে আমি সফল একজন উদ্যোক্তা হতে পারবো। সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমি সরাসরি বাগানে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি মাদায়া থেকে। তো মাদায়া থেকে এদিকে আসছেন, কিভাবে ড্রাগন বাগানের এই ফলের সম্বন্ধে আপনি খবর পেলেন? আসলে আমার জীবনে একটা নিয়ত ছিল যে আমি একজন সফল উদ্যোক্তা হব। তো এই জন্য আমি ঘাটাঘাটি করলাম ইউটিউবে যে কি বিষয়ে আসলে উদ্যোক্তা হওয়া সহজ, বা কিভাবে উদ্যোক্তা হলে, কোন বিষয়ের উদ্যোক্তা হলে আমি সফল হতে পারবো। তো আমি ঘাটাঘাটি করতে করতে একটা সময় পেয়ে গেলাম যে এর বাগান। তো আমি সরাসরি এখানে চলে আসলাম। তো এই বাগানের সন্ধান আপনি কিভাবে পেলেন, কোথা থেকে পেলেন? ইউটিউব থেকে এই বাগানের সন্ধান পেয়েছি। তো এই বাগানের সন্ধান যখন আমি পেয়েছি তখন সরাসরি আমি এই বাগানে চলে আসছি, যাতে করে আমি এখান থেকে সম্যক জ্ঞান লাভ করতে পারি এবং যেভাবে কাজ করলে আমি সফল একজন উদ্যোক্তা হতে পারবো। সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমি সরাসরি বাগানে চলে আসছি। তো যারা এই সফল উদ্যোক্তা হতে চায়, যে বিষয়ের উদ্যোক্তা হতে চাইবে, আমার অবশ্যই এটা পরামর্শ থাকবে যাতে করে আমরা বাগান থেকে সরাসরি সম্যক জ্ঞান লাভ করতে পারি। যদি আমরা ভিডিও দেখে একজন সফল উদ্যোক্তা হতে চাই, তাহলে আমি মনে করি সে একজন বোকার রাজ্যে বাস করে। এই জন্য সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমার 1 নম্বর পরামর্শ থাকবে, আমার সাধারণ জ্ঞানে আমি অবশ্যই বলবো যে বিষয়ের আমরা উদ্যোক্তা হতে চাই সেই বিষয়ের অবশ্যই সম্যক জ্ঞান লাভ করতে, সম্যক জ্ঞান থাকতে হবে, তাহলে আমরা সফল একজন উদ্যোক্তা হতে পারবো। ধন্যবাদ। যদি আমরা ভিডিও দেখে সফল উদ্যোক্তা হতে চাই, তাহলে সে কোনোদিন সফল উদ্যোক্তা হতে পারবে না, সে শুধু লস খাবে ব্যবসায়। এই জন্য আমি অবশ্যই বলবো সফল উদ্যোক্তা হওয়ার জন্য যে বিষয়ের আমরা উদ্যোক্তা হতে চাই সেই বিষয়ের জ্ঞান অবশ্যই আমাদের লাগবে।